হ্যালো বন্ধুরা, ওঙ্কারিতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালটা শুরু হচ্ছে কাকু কাকিমাকে বিদায় দিয়ে। কাকু কাকিমা চলে যাচ্ছে তার মেয়ের বাড়িতে, কারণ তার মেয়েরা ঘুরতে যাবে। তো ঘরটা খালি পড়ে থাকবে, তাই কাকু কাকিমা গিয়ে ওখানে থাকবে। আর জামাই ষষ্ঠীও আছে, তাই তো একেবারেই মনটা ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওঙ্কারিতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উঠে পড়েছি আমি 6টার সময়। এই দেখো এখন বাজে কটা, 6:30। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আজকে মনটা একটু ভালো নেই, কাকু কাকিমা চলে গেল মেয়ের বাড়ি একা একা সব সময়। আর আমার মেয়ের মন তো আরও বেশি খারাপ করবে। তো ওয়েদার খুব গরম পড়েছে, রাত্রিরে তো ঘুমই হচ্ছে না একদম। সকালের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তবে বেলা হলে আবার জেকে সেই রোদ 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 রোদ। তো এখনও আমার বাড়ির কাজকর্ম কিছু হয়নি, চুপ করে বসেছিলাম। কাকু কাকিমা চলে গেছে, যেন মনটার মধ্যে কেমন হচ্ছে একটা। সব একসাথে ছিলাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু একসাথেই হচ্ছিল। আবার ওরা কবে আসবে বললো, 4 দিন পরে চলে আসবে, রবিবারের দিকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। কাকিমাদের কাজের বউটা চলে এসছে দেখো সকালেই। আর কাকিমা ওকে বলে গেছিলো যে উঠোনটা ঝাঁট দিতে, মানে বাগানটা ঝাঁট দিতে, আর উঠোনটা জল দিয়ে ধুয়ে দিতে। তাই আমি তাকে বলে দিচ্ছিলাম। এবারে আমি ঘরটা পরিষ্কার করে নিই, কাজগুলো করে নিই, তাই ঝাঁট দিয়ে নিচ্ছি দেখো। আর দাঁতটা মেজে নিলাম। আমার তার আগে ঘর মোছাটা হয়ে গেছিলো, সেটা দেখানো হলো না। আর এবার মুখটা মুছে নিই। তো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিলাম, এখন বাজে 7টা। আর আমি যাচ্ছি এখন কাস্তে। রান্নাবান্না এখনও ঠিক হয়নি, তোমাদের দাদা বাজারে যাবে বললো, গিয়ে মাছ টাছ কী পায় নিয়ে আসবে। আর আমি এই যে বালতিতে কাস্তে যাচ্ছি। কাচাকুচি পড়েছে দেখো, চোখ মুখের অবস্থা কি, রাতে ঘুমায়নি বলে। কতদিন যে ঘুমায়নি তার ঠিক নেই, এত গরম পড়েছে। আর রাতে করে এত গরম নামে ছাদ থেকে যে ঘুমাতেই পারি না। তো চলো ঝটপট করে কেচে নিই। প্রত্যেক দিনের কাজের মধ্যে যা পড়ে আর কি, কাচাকুচি, সেটা বাকি ছিল, সেটাও করে নিলাম। তখনও রান্না বান্না কিছু হয়নি। তো গাইস, আমার কাচাকুচি হয়ে গেল, এই যে মেলে দিয়েছি কেচে। এই যে বাড়িতে কেউ নেই, যেন খালি খালি লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখো আমরা এই কজন, ভালো লাগছে না একদম। তো স্নান সেরে ফুল তুলতে চলে এলাম, ঠাকুরকে পুজো দেবো বলে। কাকিমা আজকে ফুল তোলেনি, পুজো দেয়নি, ভোরবেলা বেরিয়ে গেছে। তো তো অনেক ফুলই ফুটেছিল, সব তুলিনি। আর ফুলগুলো ভালোভাবে ফোটেনি, ভোর তো রোদ বেরোলে বেশি, তারপরে ফুলগুলো ফোটে। তো ওই ফুলগুলোই তুলে নিলাম, ঠাকুরকে দিলে সেই মতো ফুটে যাবে। আর দেখো তোমাদের দাদা কী সব বলছে, আর মেয়েটা পিছন পিছন আসছিলো বলে আমি তাকে বারণ করে দিলাম, যদি পড়ে যায়। তো গাছে এক এক করে ফুল তুলে নিলাম, নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে ধূপ দেখিয়ে নিলাম। নিয়ে ধূপদানি এই যে দেখো আমরা নিচে দিই, কারণ উপরে তো জায়গা নেই। এবার অবস্থাটা দেখো, আমার মেয়ে সকালে উঠে দাদান দিদানকে খুঁজতে চলে গেছে। দেখে যে কি খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে, মনটার মধ্যে যেন কেমন হচ্ছে। ও তো জানে না, দেখেনি দাদান দিদান চলে গেছে। তো দেখো একবার এই দরজা একবার ওই দরজা করছে, দেখে মনটার মধ্যে কেমন হয়ে যাচ্ছিলো। আর দেখো ওর বাবা ওকে নিয়ে বিছানায় শুয়েছে, আর আমিও থাকতে না পেরে ওর পাশে শুয়েছি। শুয়ে দুজন মিলে মেয়েকে আদর করছি, আর মেয়েও আমাদের দুজনকে আদর করছে। দেখো আমাকে গলা জড়িয়ে কি করবে। এবারে টিফিনটা গুছিয়ে নিই। তোমাদের দাদা বাজারে যায়নি, ওর শরীরটা খারাপ লাগছিলো বলে আমি বলি বাজারে যেতে হবে না। তাই ডাল আর ভাজাভুজি করেছি, ভাত, তারপরে ডাল, আলু ভাজা, ডিম ভাজা আর বেগুন ভাজা, ব্যাস এইটুকুই করেছিলাম, আর বেশি কিছু করার টাইম। তো গাইস দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, গুছিয়ে দিয়েছি, তোমরা ভিডিওতে দেখে নিলে। আর এই যে দেখো ওরা রেডি হয়ে গেছে, টাটা। বাবা মেয়ে রেডি হয়ে গেছে, বাবার কোলে উঠে একজন পরি সেজে গুজে বসে আছে। শোন্টু জান, মেরি প্যার লুডলু, হাই করে দাও, হাই হাই। ও হো হো হো।
তো আমাকে একা করে দিয়ে চলে যাবে, এক তো কাকু কাকিমা নেই, আর এক ও চলে যাচ্ছে, সেই আসবে 5:30টায়। আমি একা একা থাকবো মেয়েকে নিয়ে। চলে যা। হ্যাঁ, এবারে তুলে রাখবো। দেখো এদিকে মুছেছে না। তো দেখো তোমার দাদা চলে যাওয়ার সময় দুধ দিতে এসেছিলো সন্টুর, তো ভালোই হলো, দুধ দিয়ে গেল। কে খাবে? কে খাবে? সন্টু খাবে, সন্টু। তারপরে ও চলে গেল আমাকে একা করে দিয়ে, সবাই চলে যাচ্ছে, শুধু আমি আর মেয়ে আছি। তো আজকে যেন মনটা খুবই খারাপ লাগছে, একা একা থাকতে ভালো লাগছে না। আগে যেখানে থাকতাম একা একাই ছিলাম, অতটা মন খারাপ লাগতো না, তবে এখানে এসে সবাইকে পেয়ে যেন আরও বেশি মন খারাপ লাগছে। গুড ইভিনিং, আমি এখন জামা প্যান্ট তুলতে এসেছি, শুকিয়ে গেছে দেখো। শুকাবে তো অবশ্যই, সকালে কেচেছি এখন। তো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিলাম, বাইরে বিশাল রোদে থাকা যাচ্ছে না। তো বন্ধুরা বাইরে চলে এসেছি, ভিতরে বিশাল গরম, বিশাল। আর এই যে একজন, ও এখনও আসেনি, ওর পাপা এখনও আসেনি। বাইরে বিশাল গরম, বাইরে ভিতরে মানে একটু বৃষ্টি হলে যেন শান্তি পায়। দেখো কেমন ঘেমে স্নান হয়ে গেছে যেন। একা একা দরজা খুলেই বেরিয়ে যাবে, আর ওর মাথায় এত বুদ্ধি, দরজা খুলতেও শিখে গেছে ও। তো বন্ধুরা দেখো, এই আমরা হাওয়াতে বসে আছি, আর ওর কাছে ফোন নিয়ে নিয়েছে বলে ও কাঁদছে। এই যে মা করছে, ঘরে তো বিশাল গরম। हाय सोंटू, मेरी प्यारी लाल।